রক্তের দাগ, ভেঙে পড়া ব্যারিকেড আর চারদিকে ছড়িয়ে ছিটে থাকা জুতো ও ভাঙা চশমা। দিল্লির পার্লামেন্ট স্ট্রিট এলাকার বাতাস এখনও যেন ভারী হয়ে আছে এক থমথমে আতঙ্কে। আগের দিনের পুলিশের তাণ্ডব আর নজিরবিহীন সহিংসতার ছাপ তখনও স্পষ্ট, কিন্তু পরদিনই সব ভয় পেরিয়ে ফের রাজপথে আছড়ে পড়ল এক অনমনীয় প্রতিবাদী জনস্রোত। পুলিশের বেপরোয়া লাঠিচার্জ, শতাধিক শিক্ষার্থীর রক্তে ভেসেছিল, রক্তাক্ত হয়ে পড়ছিল রাজপথ। তবুও এক চুলো পিছু হটেনি তারা। ককরোচ জনতা পার্টি বা তথাকথিত এই তেলাপোকাদের দমাতে সরকার এখন সর্বোচ্চ শক্তি প্রয়োগ করছে। ঠিক তখনই লড়াইয়ের মোড় ঘুরিয়ে দিতে পেছনে এসে দাঁড়িয়েছে মুম্বাইয়ের বলিপাড়া। হাজারো ক্ষোভ আর সংঘাতের এই নতুন সমীকরণ কি তবে ভারতের সরকারের ভিত্তি নড়িয়ে দিচ্ছে? তাসের ঘরের মতো ভেঙে পড়ার উপক্রম তৈরি হয়েছে কি নরেন্দ্র মোদীর শক্ত রাজনৈতিক অবস্থানের? বেশ কিছুদিন ধরে ভারতের কেন্দ্রবিন্দুতে রাজপথ কাঁপানো এই বিতর্কিত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছিল, কিন্তু নীরব দর্শকের ভূমিকায় আটকে ছিল বলিপাড়ার বড় বড় নামগুলো। কিন্তু এই দেশের নানা প্রান্তের প্রশ্ন উঠছিল প্রবলভাবে। নীরবতার সেই রহস্যময় দেয়াল প্রথম ভেঙে চুরমার করে দেন প্রখ্যাত প্রবীণ অভিনেতা প্রকাশ রাজ। সহকর্মীদের এই চোখ বন্ধ রাখা মনোভাবকে চরম আক্ষেপের সাথে তুলে ধরেছেন। তিনি মন্তব্য করেছেন যে পুরো পৃথিবী এখন স্পষ্ট দেখছে যে এই সংকটময় সময়ে ঠিক কারা সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে। তিনি সরাসরি বলেছেন, ইন্ডাস্ট্রিতে এমন অনেক বড় মাপের অভিনেতা এবং অভিনেত্রী রয়েছেন যাদের একটিমাত্র কথা শুনতে লাখো লাখো মানুষ কান পেতে থাকে, তাই তাদেরও এখন মুখ খোলা উচিত। ইতিহাস যখন একদিন লেখা হবে তখন হয়তো ভুল করা মানুষদের মানুষ ক্ষমা করে দেবে, কিন্তু এই ঘোর অন্যায়ের সময় যারা স্রেফ চুপ করে থেকে তামাশা দেখছিল, ইতিহাস তাদের কখনো ক্ষমা করবে না। প্রকাশ রাজের সেই চাবুকের মতো কথাগুলো যেন ঘুম ভাঙিয়ে দেয় রূপালী জগতের। আন্দোলনের সরাসরি তিনি নেমে পড়ার পর হঠাৎ করে সাহসী বুক বাঁধে বিনোদন জগতের একের পর এক বড় নাম। নীরবতার অন্ধকার ফুঁড়ে একে একে বেরিয়ে আসেন দেশের প্রথম সারির গায়ক, অভিনেতা এবং প্রখ্যাত নির্মাতারা। তারা সরাসরি নরেন্দ্র মোদী সরকারের চরম খুশি এবং আকুল আবেদন জানান যেন রাজপথের আন্দোলনরত এই শিক্ষার্থীদের রক্ত ছড়া দাবিগুলো অন্তত গুরুত্বের সাথে শোনা হয়। এই প্রতিবাদী তারকাদের মিছিলের সামনের সারিতে চলে এসেছেন দিলজিৎ দোসাঞ্জ, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, শাবানা আজমি এবং পূজা ভাটের মতো শক্তিশালী ব্যক্তিত্বরা। সোশ্যাল মিডিয়ায় নিজেদের চরম ক্ষোভ আর কষ্ট উজাড় করে দিয়ে জনপ্রিয় গায়ক এবং অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ সরাসরি লিখেছেন, দিল্লির রাজপথে যেটা ঘটেছে তা কেবল দুঃখজনক নয়, চরম লজ্জাজনক। নিজের দেশের শিক্ষার্থীদের সাথে এমন নির্মম বর্বরোচিত আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে সরকারের সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছে তিনি আর্জি জানান তারা যেন অবিলম্বে শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত দাবিগুলো গুরুত্ব হিসেবে শোনেন। অন্যদিকে অভিনেত্রী সোনাক্ষী সিনহা নিজেই সোশ্যাল হ্যান্ডেলের আন্দোলনের রক্তাক্ত ভিডিও এবং ছবি শেয়ার করে সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়েছেন নাগরিকদের বিবেকের কাছে। তিনি বেশ কড়া ভাষায় লিখেছেন, এত বড় একটা তাণ্ডব আর অন্যায়ের পর যদি তোমার ভেতরে ঘুম না ভাঙে, তুমি যদি একটা প্রতিরোধ গড়ে তুলতে না পারো, একটা প্রতিবাদী টুইট বা পোস্ট না করো, তবে ধরে নিতে হবে তোমার ভেতরের মানুষটি আসলে মরে গেছে। ঠিক যেভাবে আজকের এই গণতন্ত্রের মৃত্যু ঘটেছে, একই সুর ফুটে উঠেছে অদিতি রাও হায়দারির কণ্ঠেও। তিনি দ্রুত শিক্ষার্থীদের জন্য একটি অত্যন্ত নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান এবং সরকারকে কঠোরতার বাদ দিয়ে গঠনমূলক সমালোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজার বার্তা দিয়েছেন। পুলিশের এই নির্মম আচরণের প্রতিবাদে গর্জে উঠেছেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা এবং অভিনেত্রী পূজা ভাটও। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, নিজেদের অধিকারের জন্য শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন করাটা মানুষের এক মৌলিক এবং পবিত্র অধিকার, যাকে বুটের নিচে পিষে মারা যায় না। পুলিশ এবং সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে সতর্কবাণী উচ্চারণ করে পূজা ভাট বলেছেন, যেসব পুলিশ সদস্য অন্ধের মতো ওপরের নির্দেশে রাজপথ নিজেদের দেশের অবৈধ শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছেন, তাদের মনে রাখা উচিত যে কোনো ক্ষমতাই চিরস্থায়ী নয়। এমন এক দিন বদলাবেই এবং সেই দিন এই প্রত্যেকটা লাঠি চার্জ এবং অন্যায়ের জন্য প্রত্যেককে আলাদা করে জবাবদিহি করা হবে। সোশ্যাল মিডিয়ায় গণ্ডি পেরিয়ে সশরীরে এই উত্তাল লড়াইয়ে নেমে পড়েছেন প্রবীণ কিংবদন্তি অভিনেতা শাবানা আজমি। একই সাথে রাজপথে উপস্থিত এবং অনলাইনে তীক্ষ্ণ মন্তব্যে তিনিও প্রতিনিয়ত সরকারের অস্বস্তি বাড়াচ্ছেন। অত্যন্ত দৃঢ় গলায় তিনি বলেছেন, বর্তমান সময়ে দাঁড়িয়ে সত্যি কথা বলা মানে যেন ফাঁসির কাস্টে দাঁড়িয়ে মুখোমুখি হওয়া। কিন্তু প্রশ্ন হলো, ফাঁসির মঞ্চের পর আর কি বা বাকি থাকে যা মানুষগুলোকে ভয় দেখাবে? অন্যদিকে লাখো লাখো তরুণের হৃদয়ে আলোড়ন তোলা জনপ্রিয় ইউটিউবার মেঘনাদ এস
মেঘনাদেশ নিজেই সরাসরি দিল্লির ঐতিহাসিক সংসদ ভবনের সামনে উত্তাল প্রতিবাদে সামিল হয়েছেন। তিনি ক্ষোভের সাথে জানিয়েছেন, পুলিশের অতর্কিত এবং অমানবিক আচরণের কারণে আজ দেশের মানুষ প্রচন্ড ক্ষুব্ধ এবং নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছেন। উদ্যত এই অগ্নিগর্ভ পরিস্থিতি এখন সামলানো প্রায় অসম্ভব। তিনি বেশ ব্যঙ্গের সুরে বলেছেন, ওরা তো আমাদের তেলাপোকা বলেই গালি দিয়েছিল, তাই তো সেই আমরাই আজ আবার কোটি কোটি ঝাঁকে ঝাঁকে রাজপথে ফিরে এসেছি। মূলত ঘটনার সূত্রপাত হয়েছিল অত্যন্ত বিতর্কিত প্রশ্ন ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের তাৎক্ষণিক পদত্যাগ এবং এক দফা দাবিতে সাধারণ শিক্ষার্থীরা এই প্রতিবাদ শুরু করেছিলেন, কিন্তু সময়ের সাথে সাথে আন্দোলনের ওপর পুলিশের বর্বরতা এবং অবহেলার পুরো দৃশ্যমান বদলে দেয়। ছোট দাবি থেকে শুরু হওয়া এই বিক্ষোভ এখন ক্রমে এক বিশাল সরকার বিরোধী গণ আন্দোলনের রূপ নিচ্ছে। পরিস্থিতি পারদ এক লাফে তুঙ্গে উঠছে। গত 21শে জুলাই শিক্ষার্থীদের এই বিক্ষোভের পাশে এসে সশরীরে দাঁড়িয়েছেন বিরোধী দলের প্রধান নেতা রাহুল গান্ধী। এমনকি তাকে শিক্ষার্থীদের সাথে মোদী সরকারের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচিতে বসে দেখা গেছে। রাহুলের সরাসরি এই উপস্থিতি সাধারণ আন্দোলনের মুহূর্তের মধ্যে ভারতের রাজনীতিতে এক মারাত্মক উত্তেজনার মোড় নিয়েছে। তবে যে কোনো মূল্যে আন্দোলনের শেষ আন্দোলনের শেষ দেখার এক চরম অদম্য পণ করেছেন ককরোচ জনতা পার্টি বা সিজেপির প্রধান অভিজিৎ দীপককে। আগের দিন পুলিশের তাণ্ডবে রক্ত ভেসে যাওয়া সহযোদ্ধা এবং সাধারণ শিক্ষার্থীদের মনোবল ধরে রাখতে দীপকে অত্যন্ত দৃঢ়তার সাথে বলেছেন, দিল্লি পুলিশ অত্যন্ত নির্মম এবং অমানবিক উপায়ে আমাদের উপর চড়াও হয়েছে। তারা আমাদের শরীরে আঘাত করেছে, আমাদের সাময়িকভাবে রক্তাক্ত ও ভেঙে ফেলার চেষ্টা করেছে, কিন্তু আমাদের মনোবল বিন্দুমাত্র ভেঙে পড়েনি। তারা মনে রেখেছে আমরা হার মানতে শিখিনি। যতক্ষণ পর্যন্ত এই অত্যাচারী সরকারের সম্পূর্ণ জবাবদিহির আওতায় আনা না হচ্ছে এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদ থেকে পদত্যাগ না করছে, ততক্ষণ এক চুলো রাজপথ ছাড়া হবে না। সামনে আরো অনেক বড় কঠোর কর্মসূচি নিয়ে নামার এক তীব্র হুঁশিয়ারি তিনি দিয়েছেন মোদী সরকারকে। বাধ্য হয়ে পরিস্থিতি সামাল দিতে আন্দোলনকারীদের সাথে জরুরি আলোচনার প্রস্তাব পাঠায় মোদী সরকার। সেই আলোচনার প্রস্তাবে সাড়া দিয়ে পরিস্থিতি শান্ত করার উদ্দেশ্যে সিজেপির দুজন প্রতিনিধি সোজা চলে যান স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার বাসভবনে। সেখানে বৈঠকে বসে সরকারের সামনে প্রধান তিনটি দাবি স্পষ্ট ভাষায় তুলে ধরেছেন তারা। দাবিগুলো ছিল, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, কারাবন্দী সোনাম ওয়াংচুককে হাসপাতাল থেকে সম্পূর্ণ সম্মান এবং মর্যাদার সাথে মুক্তি দিতে হবে এবং এই আন্দোলনের প্রক্রিয়ায় আত্মহত্যা করতে বাধ্য হওয়া প্রতিটা শিক্ষার্থীর পরিবারের জন্য 1 কোটি টাকারও বেশি সমমূল্যের ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। কিন্তু ঘন্টার পর ঘন্টা চলা সেই বহু প্রত্যাশিত বৈঠকের পর চরম হতাশার ক্ষোভ প্রকাশ করেছেন সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা। তিনি স্পষ্ট জানিয়েছেন, প্রায় দীর্ঘ 4 ঘন্টা ধরে বসিয়ে রাখা মোদীর মন্ত্রী তাদের সাথে মাত্র 10 মিনিটের এক প্রহসনমূলক কথা বলেছেন। কোনো ধরনের সমাধানের সদিচ্ছা তার ছিল না। এটি ছিল স্রেফ তাদের সামনে সময় নষ্ট করার এক নিকৃষ্ট কৌশল। এই চরম অপমানজনক ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েছেন আন্দোলনের মূল কাণ্ডারি অভিজিৎ দীপকেও। তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই সরকার যদি সত্যি আবারও কোনো আলোচনা বা রফা করতে চায়, তবে তাদের নিজেদের নেমে আসতে হবে ঐতিহাসিক যন্তর মন্তর রাজপথে। আমরা আর কোনোদিন কোনো মন্ত্রীর বন্ধ দরজায় আলোচনার ভিক্ষা চাইতে যাব না। এই দৃশ্যপটটি সম্পূর্ণ বদলে গেছে। মুম্বাইয়ের বলিউডের প্রথম সারি তারকাদের সোচ্চার সমর্থন থেকে শুরু করে প্রভাবশালী সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্বরা একজোট বেঁধে দাঁড়াচ্ছেন এই তেলাপোকা বলে আখ্যা পাওয়া তরুণদের পাশে। একই সাথে দেশের অন্যতম প্রধান বিরোধী দলগুলো যেভাবে শিক্ষার্থীদের রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন, তা নরেন্দ্র মোদীর রাজনৈতিক ক্যারিয়ারের এক অভাবনীয় ও কঠিন পরীক্ষার মুখোমুখি এনে দাঁড় করিয়েছে। ভারতের ক্ষমতার মসনদে থাকা সরকারের সামনে এখন এক চরম সংকটময় রহস্যের মোড়। মোদী কি তার কঠোর শাসন ভাবমূর্তি ধরে রাখতে শিক্ষার্থীদের উপর আরো কোনো নির্দয় বা কঠোর পদক্ষেপ বেছে নেবে, নাকি রাজপথে রক্ত ছড়ানো হাজারো তরুণের এই অপরাজয় গণদাবির মুখে নতি স্বীকার করতে বাধ্য হবেন? সেই উত্তর পাওয়ার জন্য এখন তীব্র উৎকণ্ঠায় প্রহর গুনছে পুরো দেশ।